আজ আমি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ রান্না করব। এটা একটা কমন রান্না, সবাই রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি কিংবা করব সেটাই শেয়ার করলাম। আমি যে প্রতিদিনই এভাবেই রান্না করি তাও কিন্তু নয়, এটা এক এক দিন এক এক সময় এক এক রকমভাবে আমি রান্না করি। তো এই যে আজকে দেখো মিষ্টি কুমড়াটা আমি কাটারও শক্তি নেই, তো অনেকটাই শক্ত আর শরীরটাও অনেকটা অসুস্থ আছে। সবাইকে নমস্কার, আমি কাকলি। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ। তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও শুরু করলাম। তো এখানে আমি অবশ্য আগে থেকেই রান্নাবান্না হয়ে গেছে, তো শরীরটা যেহেতু ভালো না এজন্য ভিডিও করার আর সুযোগ হয়নি। তো এই যে মিষ্টি কুমড়া রান্নাটা সবার সাথে একটু শেয়ার করলাম। তো আমি এই যে কুমড়াটা কেটে নিচ্ছি, আর এই কুমড়াটা কিন্তু অনেকখানি শক্ত ছিল। তো প্রতিদিনের মতো রান্নাবান্নার ভিডিওই আর কি শেয়ার করি, যেরকম সেরকমই রান্নার ভিডিওই শেয়ার করব আজকে। তো এই যে আমার কুমড়োটা কেটে নিচ্ছি, আর আমি কিন্তু আজকে চিংড়ি মাছটা আগে থেকেই ভাজবো না, সকালবেলা থেকেই গ্যাস পাচ্ছিলাম না, তো যেটুকু গ্যাস ছিল অন্যান্য রান্নাবান্না সেরে নিয়েছি। আর কারেন্টে রান্না করতে গেলে যেটা বলি, আমার ছোট ছোট দুইটা বাবু আছে, ওদের জন্য আমার কারেন্টে রান্না করতে অনেকটা ভয় লাগে। এই জন্য আমি কারেন্টের রান্নাটা খুব মানে আর কি কম করার চেষ্টা করি, কিন্তু কি আর করা যাবে, বাধ্য হয়ে রান্না করতে হয়। অবশ্য সিলিন্ডার আছে, সিলিন্ডারের গ্যাসটাও শেষ হয়ে গেছে। আর কেন জানি না অভ্যাস হয়ে গেছে, লাইনের গ্যাসে রান্না করার একটা মজা লাগে আলাদা। কেননা রান্নাঘরে সব কিছু রেডি করা থাকে, সব কিছু গোছানো থাকে, ওখান থেকে নিয়ে সাথে সাথে রান্না মানে আর কি ব্যবহার করা যায়। আর কারেন্টে রান্না করতে গেলে আমার সব কিছু আবার টেনে টেনে নিয়ে আসতে হয়, এই জন্য আমার অনেকটা ঝামেলা মনে হয়। আর কারেন্টে রান্না করতে গেলে স্নেহা অনেক বিরক্ত করে, তো এই জন্য আর কি বেশিরভাগ চেষ্টা করি উপরে রান্না করার জন্য, গ্যাসে রান্না করার জন্য। তো আজকে যেহেতু গ্যাস আর নাই এখন, তো এই যে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে তারের উপর দিয়ে স্নেহা যে কতবার হাঁটাহাঁটি করছে, তো কোনোভাবে ওকে আর বোঝানো যায় না। তো এই যে তড়িতড়ি সব কিছু ধুয়ে কমপ্লিট করে নিয়ে কারেন্টের ধারে বসে পড়েছি। আর এই যে সব কিছু ফোড়ানি দিয়ে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া একসাথে কষিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার এই ঢাকনার উপরের যে অংশটা থাকে ধরার জন্য, ওইটা পড়ে গেছে আর খুঁজে পাচ্ছি না, তো কী আর করা যাবে, চামচের মাথা দিয়ে যেভাবে আর কি উঠাচ্ছি ঢাকনাটা। আর কাচের ঢাকনা তো অনেকটাই গরম হয়ে যায়, তো ধরাও অনেক মুশকিল। তারপরে ওই যে সাবধানে সাবধানে করছি। আর এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম, আর কষানো হয়ে গেছে, একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। রান্না করতে করতে এদিকে দেখি লাইনের গ্যাস চলে এসেছে, তো এখানে আবার চলে আসলাম, তো ওখানে বসিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা প্রায় শেষের পথে, তো আর আমি এদিকে রান্না করছি, স্নেহা আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে গরমে। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভালো রেখো সবাইকে, আর সবাই সাবধানে থেকো। টাটা।